একটা কথা সবাই বলে না যে একটা মেয়ের জীবনে সে যদি মা না হতে পারে তাহলে তার জীবনে কোনো সার্থকতা নেই। এটা কিন্তু একদম সত্য একটা কথা। মা হতে পারাটা এটা কিন্তু পরম সৌভাগ্যের একটা ব্যাপার। আর এই যে এই সংবাদটা এটা কিন্তু অনাবিল শান্তির। তো এই মা হওয়ার খুশিতে আজকে আমি ছুটে চলেছি কুড়িগ্রাম টু লালমনিরহাট। এতদিন আমাদের পরিবারের জুনিয়র সদস্য শুধুমাত্র আয়াতি ছিল। আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে আরও একজন নতুন সদস্য যোগ হচ্ছে। আয়াতের খেলার সাথী হিসেবে আমাদের বাড়িটাকে একদম ভরিয়ে রাখার জন্য আরো একটা নতুন সদস্যর আগমন। আমার তো ভাবতেই বেশ ভালো লাগছিল যে আরো একটা নতুন মানুষ এখন আমাকে আম্মু বলে ডাকবে। এতদিন আমি শুধু আয়াতের মা ছিলাম, এখন যেন আমি 2 সন্তানের মা হচ্ছি। আমার আসলে আরো আগে যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝে আমার বেশ কিছু ব্যস্ততা থাকার কারণে আমি যেতে পারিনি। আসলে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার কাছে উপায় ছিল না। তো ফাইনালি আমার মনে হলো যে না, আসলে এবার আমাকে একটু কাজগুলো গুছিয়ে নিয়ে হলেও আমাকে যেতেই হবে। তো শুরুতে আমি শ্বশুরবাড়ি যাই, আর সেখান থেকে আমার শাশুড়ি মা এবং আমার বোন সবাই মিলে আমরা লালমনিরহাটে চলে যাই। আজকে কেন জানি না আমার কাছে পথটা একটু বেশি লম্বা মনে হচ্ছিল যে অনেক বেশি সময় লাগছে। যদিও এর আগে আমি গিয়েছি তখন কিন্তু এরকম মনে হয়নি। আসলে আমি অনেক বেশি আগ্রহ নিয়েছিলাম যে কখন আমি পৌঁছাবো, সেজন্যই হয়তো এমন হয়েছে। মাশাআল্লাহ, এই চাঁদ মুখটা এই প্রথম আমি এভাবে অফ ক্যামেরায় এত কাছ থেকে দেখছি। আর আমি আসাতেই দেখি সেও ঘুমিয়ে পড়েছে। আমি বারবার শুধু তাকে বলছিলাম যে আম্মু প্লিজ ওঠো, আমি তোমার সঙ্গে একটু কথা বলি। আসলে আমার মনে হচ্ছিল যে ও ঘুম থেকে উঠলেই হয়তো ও আমাকে আম্মু করে ডাকবে। আসলে আমার মেয়ে আমার যাকে ডাকে ছোট আম্মু, তো সেই সূত্র ধরে হলেও কিন্তু ও আমাকে ডাকবে বড় আম্মু। আসলে ডাকের সাথে আম্মু তো আছে, আগে হোক পরে হোক আম্মু তো আছে। আর আম্মুর সাথে আমি একটা রাতে ছিলাম, তো আমাদেরকে এখন চলে যেতে হবে আর ওকেও নিয়ে যাবে, ওর হচ্ছে টিকা দিতে হবে। তো সেখান থেকে যেহেতু আন্টির বাসা আমাদের পাশেই, সেজন্য আন্টির সঙ্গেও আমরা একটু দেখা করে যাব। আমাদের আসলে ইচ্ছে ছিল যে রাতের বেলায় আমরা আন্টিদের বাসায় চলে যাব এবং রাতটা ওখানে থাকবো। পরে আসলে পিচ্চিকে দেখার পরে আমাদের আর মনে হয়নি যে অন্য কোথাও যাই, সেজন্য রাতটা ওখানেই ছিলাম। আর আন্টির বাসায় আসার পরে এই যে আন্টি দেখে জামাই পিঠা বানিয়ে রেখেছে। তারপর হাতের কাছে যা ছিল আমড়া, পেয়ারা, তারপর কমলা, মানে যা কিছু ছিল আন্টি সবকিছু এক এক করে বের করে দিয়েছে। আর খাবার জন্য জোরাজুরি করছিল। আসলে আন্টি ভেবেছিল যে আমরা হয়তো বা আজকে রাতে ওখানে থাকবো, কিন্তু সেখানে তো আর থাকা হবে না। তাই যা ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন বের হয়ে পড়বো। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।